ঋণের টাকা আদায় করতে ব্যবসায়ীর বাসার সামনে মাইকিং করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে ব্যাংকের এই অভিনব পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যাংক এশিয়া কর্তৃপক্ষের দাবি, ঋণের টাকা পরিশোধে কোনো উদ্যোগ নেননি ওই ব্যবসায়ী। এই নিয়ে আদালতে দুপক্ষের পাল্টাপাল্টি মামলা চলছে। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। গত ২৯ অক্টোবর সকালে নগরীর খুলশীতে ব্যবসায়ীর বাসার সামনে ব্যাংক এশিয়ার কয়েকজন কর্মকর্তা অবস্থান নেন। এক পর্যায়ে তারা হ্যান্ড মাইকে ওই ব্যবসায়ীকে ঋণ পরিশোধের আহ্বান জানান। এমন ঘটনায় বেআইনিভাবে গ্রাহক হয়রানির নিন্দা জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ীরা। এই সময়ে আমার তো শুনে এটা ভালো লাগছে না যে ব্যাংক এই সময়ে আপনার কাউকে কোন ব্যবসায়ীদেরকে এখন এই চাপাচাপি করার মতো কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। ঋণ গ্রহীতা ব্যবসায়ীর অভিযোগ, ব্যাংকের কর্মকর্তারা তার বাসার সামনে গিয়ে অপমানজনক এবং অশোভন আচরণ করেছেন। আপনি একদিকে বিচার চাবেন, একদিকে আমার বাসা যায় হামলা করবেন। আমার বয়স্ক মা এখানে রয়েছে, উনি তো হার্ট অ্যাটাক করার অবস্থা। হঠাৎ করে আপনি সামাজিকভাবে এই মাইকিং করে রাস্তায় গিয়ে একটা মতো মাস্তানের মতো করে, এটা তো অ্যাকসেপ্টেবল না। ব্যাংক কর্মকর্তা জানান, চট্টগ্রামে অর্থঋণ আদালতে ব্যবসায়ীর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৩৬ কোটি টাকার মামলা চলছে। যেহেতু এটা জনগণের টাকা আমাদের উদ্ধার করতেই হবে। আমরা আমাদের পদ্ধতিতে আমরা চেষ্টা করি যেভাবে হোক ঋণের টাকা যদি আমরা ফেরত পাই, এটা আমাদের অর্থনীতির জন্য ভালো, দেশের জন্য ভালো এবং সামগ্রিকভাবে আমাদের ব্যাংকিং ব্যবস্থার জন্য ভালো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।